আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রিম হলিডে পার্কের ঘোরাঘুরির সেকেন্ড পার্ট। তো আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা আমার প্রথম পার্টটা দেখেননি তারা প্রিভিয়াস ভিডিওটি দেখে নিতে পারেন। তো আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এই যে আমরা গতকাল তো শেয়ার করেছিলাম পার্কে আসা পর্যন্ত, তো আজকে হচ্ছে পার্কে ঘোরাঘুরি পর্বটি শেয়ার করব। তো আমরা হচ্ছে এখন ভিতরে এন্ট্রি নিব। আর ড্রিম হলিডে পার্কের ফ্রন্ট সাইডে কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে গাড়ি পার্কিং করার জন্য একটা জায়গা রাখা হয়েছে। তো অনেক বড় অনেক গাড়ি এখানে পার্কিং করে রাখা হয়েছে। তো এই যে আমরা তো অনেক লোকজন একসাথে এসেছি, তো সবাই এখানে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তো এখন সবার হাতে টিকিট দেওয়া হবে, তো সবাই তারপরে ভিতরে চলে যাবে। আর এখানে হচ্ছে বড়দের জন্য আলাদা টিকিট, ছোটদের জন্য আলাদা টিকিট। বড়দের এন্ট্রি ফি হচ্ছে 350 টাকা আর ছোটদের দেখলাম যে 250 টাকা। আর এখানে হচ্ছে দুইটা কিউট বেবি টুইনস, ওরা আমাদের রিলেটিভই হয়। আর এখন হচ্ছে আমাদের সবার হাতে টিকিট দেওয়া হচ্ছে। তো এখন আমরা ভিতরে ঢুকে যাব। আজকে হচ্ছে প্রচুর গরম পড়েছে। তো আমরা তো আসার সময় বাসে করে এসেছি, তো তখন তো বাসে বাতাস লেগেছে, অতটা গরম বোঝা যায়নি। আর এখানে যেহেতু প্রচুর মানুষের ভিড় আর এত গরম লাগছিল। আর আজকে দেখলাম যে অনেক ভিড় পার্কে, আমার মনে হয় ঈদের সময় না আসাই ভালো। তো সবাই তো এখন টিকিট পেয়ে গেছে আর সবাই তো খুবই খুশি, টিকিট নিয়ে নাচানাচি করছে। তো এখন সবাই ভিতরে চলে যাবে। এই যে আমরা কিন্তু ভিতরে এন্ট্রি নিচ্ছি। আমরা তো আগেও একবার এসেছিলাম ড্রিম হলিডে পার্কে, তখন কিন্তু এতটা বড় ছিল না। এখন তো বিশাল জায়গা জুড়ে পার্কটা সাজিয়ে নিয়েছে। আর দেখেন কি ভিড় আজকে, এতটা ভিড়, মানে গরম লাগবে না তো কি? এত ভিড়ের মধ্যে তো গরম অবশ্যই লাগবে। আর ওই দিন প্রচন্ড রোদ উঠেছিল আর আমরা এমন সময় গিয়েছিলাম একদম দুপুর টাইমে। আর যেহেতু বিশাল বড় পার্ক, তো ঘুরতে তো অনেক সময় লাগবে, তো এই জন্য সময় নিয়ে গিয়েছিলাম। আর 6টার সময় হয়তো বা বন্ধ হয়ে যায়, তো এই জন্য আমরা একটু আগে আগে গিয়েছিলাম যাতে পুরো এরিয়াটা জুড়ে ঘুরে দেখতে পারি, এই আর কি। তো কথা বলতে বলতে আমরা সামনের দিকে এগোচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে কিন্তু আমি সামনের ভিউগুলো দেখছিলাম। তো এগুলো মোটামুটি আগের মতোই আছে, আর নতুন যা কিছু হয়েছে সবকিছু পিছনের দিকেই হয়েছে। তো ভিতরে কিছু রেস্টুরেন্টও আছে দেখলাম, কিন্তু খাবার এত পরিমাণে দাম, একদম ডাবল দাম, অনেক দাম খাবার ভিতরে। এই যে দেখেন কি পরিমাণে ভিড়, এত ভিড় পার্কে, মানে মানুষের জন্য কিছুই দেখা যাচ্ছে না, যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। তো আজকে তো প্রচুর রৌদ্র উঠেছে, তার উপরে এত মানুষের ভিড়, তো গরম তো লাগবেই। তো সবাই দেখলাম যে এই যে পুকুর পাড়ের কাছে এসে সবাই দাঁড়িয়ে আছে, আর এখানে অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো সবাই দেখলাম যে এখানে এসে দাঁড়িয়ে আছে। আমরাও এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে সবাই যার যার মতো করে পার্কে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আমরা যেহেতু 40 থেকে 45 জন লোক একসাথে গিয়েছিলাম, তো এখানে আসার পর সবাই যার যার মতো করে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। বাসায় ফেরার সময় আবার সবাই একসাথে হয়ে বের হবো ইনশাল্লাহ। তো এত বড় ছিল পার্কটা, কোন দিক থেকে শুরু করব বুঝতে পারতেছিলাম না। তো রাইসার বাবাকে বললাম, আমরা যেহেতু আগে একবার এসেছিলাম, পার্কের কিছু কিছু অংশ তো আমাদের দেখা হয়ে আছে আগে থেকেই। তো এখন চিন্তা করছি যে আমরা নতুন যেই সাইডটা হয়েছে ওই সাইডটাই আগে এক্সপ্লোর করব। তো আমরা দিক নির্দেশনা দেখে নিয়েছি, ম্যাপ আছে পার্কে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টানেল, এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য এই টানেলটা তৈরি করা হয়েছে। আর এই টানেলটার ভিতরে অনেক ঠান্ডা ছিল। এই টানেলটা পার হওয়ার সময় মনে পড়ছিল কর্ণফুলী টানেলের কথা, যদিও কর্ণফুলী টানেলে এখনো আমাদের যাওয়া হয়নি। যদিও কর্ণফুলী টানেল অনেক বড়, আর এই টানেলটাও পার্কের ভিতরে, এটা তো আর এতটা বড় হবে না, এই আর কি। এই টানেলটা নতুন হয়েছে। তো আমরা যখন আগের বার এসেছিলাম তখন এই টানেলটা ছিল না, তো ভাবলাম যে আগে এই পারে আগে এক্সপ্লোর করি। তো টানেল দিয়ে পার হয়ে আমরা ওই পারে চলে আসলাম। তো এদিকের সাইডটা নতুন হয়েছে, এই পাশ দিয়ে একটা পদ্মা সেতুর মতো করে ব্রিজ করা হয়েছে। তারপরে এখানে একটা ড্রিম হলিডে সাইন আছে। যদিও এখানে ছবি তোলার মতো অনেক স্পট ছিল, কিন্তু তেমন কোনো সেফটি ছিল না, মানে এত এত লোকজন ছিল, ছবি তুললে তেমন একটা সুন্দর আসবে না, এজন্য আমাদের তেমন কোনো ছবিও তোলা হয়নি। আসলে ঈদের ছুটিতে এত পরিমাণে ভিড় হয়েছে, অন্য সময় হয়তো এতটাও ভিড় হয় না। এই সাইডটা দিয়ে বেশিরভাগ ট্রেনের লাইন করা হয়েছে, বুলেট ট্রেন, স্কাই ট্রেন, এই যে পদ্মা সেতু দেখা যায়, আর নিচ দিয়ে স্পিড বোট রাইড চলছে। আর এই পার্কে আসলে প্রচুর হাঁটতে হবে, যদি হাঁটতে পারেন তাহলে ঘুরে দেখতে পারবেন। তো আমরা তো হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, সাথে তো প্রচন্ড রোদও ছিল। হাঁটতে হাঁটতে দেখলাম পার্কের ভিতরে এখানে ময়ূর দেখা যাচ্ছে, আরো কয়েক প্রজাতির পাখিও দেখলাম, খুবই সুন্দর।
তো এখানে কিছু সময় স্পেন্ড করলাম। আমাদের সাথে অনেকেই পিছনে দাঁড়িয়ে ছিল। আর এই যে ময়ূরের পাখাগুলো দেখেন কতটা বড় হয়েছে আর সরাসরি দেখতে এতটা সুন্দর লাগছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রিম হলিডে ক্যাব। তো এখানে একটা ক্যাব তৈরি করা হয়েছিল ড্রিম হলিডে পার্কের ভিতরে। পার্কে ঘোরাঘুরি করতে করতে এতটা গরম লাগছিল, তো আমরা সামনে একটা স্টল দেখলাম, এখান থেকে কিছু আইসক্রিম কিনে নিলাম। তো এখন আমরা দাঁড়িয়ে এখানে খেয়ে নিচ্ছি। চিন্তা করলাম স্টলের সামনে যেহেতু বিন দেওয়া আছে, তো আমরা এখানে আইসক্রিম খেয়ে তারপরে ময়লাগুলা বিনের মধ্যে ফেলে যাব, এজন্য এখানে খেয়ে নিচ্ছি। তো আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটাহাঁটি শুরু করে দিলাম। আর এই যে দেখেন পার্কের ভিতর কিন্তু মুরগিও পালে। তো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে, তো আমরা এখন টানেল দিয়ে আবার এক্সিট নিয়ে নিচ্ছি। পার্কের সামনে এসে আবার সবার জন্য অপেক্ষা করব, সবাই একসাথে জড়ো হয়ে বের হয়ে যাব। তো পার্কের ভিতরে একটা খালি মাঠ ছিল, সাফারি জোন নামে, সবুজ ঘাস ছিল মাঠটার ভিতরে, অনেক সুন্দর। তো আমরা ঘাসের উপরে সবাই বসে অপেক্ষা করছিলাম সবার জন্য। এরই মধ্যে কিন্তু সবাই একসাথে জড়ো হয়ে গিয়েছে। তো আমরা এই যে বেরিয়ে পড়ছি বাসার উদ্দেশ্যে। তো এখন আমরা বাসায় চলে যাব। আর আমরা বের হতে হতে কিন্তু সন্ধ্যাও হয়ে গিয়েছে। আর এই যে পার্কের ভিতরে কিন্তু লাল নীল বাতিও জ্বলা শুরু হয়ে গিয়েছে। তো আজকে ব্লগটি এই পর্যন্তই। যদিও পার্কের আরো অনেক অনেক ক্লিপ থাকা সত্ত্বেও আমি ভিডিওতে অ্যাড করতে পারিনি, ব্লগ অনেক লং হয়ে যাবে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।